আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্ব জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, ঢাকা ইউনিভার্সিটি ইসলামিক ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর শাইখ ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি জানি স্যার আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল হাকিমে একটি আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ যে মেসেজ দিতে চেয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা যেন মা বাবার ব্যাপারে সদয় আচরণ করি, মা বাবার ব্যাপারে সবসময় নরম আচরণ করি, মা বাবার সাথে সবসময় খুব সুন্দর ব্যবহার করি। আজকে একটি ঘটনা আমাদের সারা বাংলাদেশকে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। কিছুদিন আগে একজন সম্মানিতা মা, উনি মৃত্যুবরণ করে 7 দিন বিছানার মধ্যে ছিলেন, একটি ঘরের মধ্যে ছিলেন। কেউ আসলে আমরা বলতেই পারি না, এবং তার সন্তানরা আসলে বলতেই পারে না মা কখন দুনিয়া ছেড়ে চলে গেছে, মা কোথায় আছে, কেমন আছে। আসলে কেন এই সামাজিক অবক্ষয়, কেন আজকে এই অবস্থা, এই ব্যাপারে আমরা মোহতারাম শেখের কাছ থেকে আমরা জ্ঞান গর্ব আলোচনা শুরবো, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, যে পিতা মাতার হক এবং সন্তানের কি দায়িত্ব। ইনশাআল্লাহ আজকে আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বার আমাদেরকে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন নেক্সাস টেলিভিশনের পেজে। জি মোহতারাম সাহেব, সর্বপ্রথম আমি আপনার কাছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাখতে চাই, যে আজকে সন্তান মা বাবা থেকে এইভাবে দূরে সরে যাচ্ছে, বা সন্তানের কি এরকম কারণ যে মা বাবার প্রতি অবহেলা দিনে দিনে আসলে এভাবে বেড়ে যাচ্ছে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। একেবারেই সদ্য তৈরি হওয়া একটি সার্কামস্টেন্স আমাদেরকে বাধ্য করেছে এই বিষয় নিয়ে কথাগুলো বলতে। আমরা বাবা মার প্রতি কী দায়িত্ব কর্তব্য আমাদের আছে, এই বিষয়গুলো না জানার কারণে আমি বলবো, এবং এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কী নির্দেশনা আমাদের দিয়েছিলেন, এই বিষয়টা আমাদের না জানা থাকার কারণেই কিন্তু আমরা আজকে এই বিপদের সম্মুখীন হচ্ছি। দেখুন, আপনি যদি বলেন যে যারা এই মাকে এই ঘটনা ঘটিয়েছেন, তার সন্তানরা কিন্তু অনেক বড় শিক্ষিত, সবাই পড়াশোনা করা মানুষ, অনেক বড় পড়াশোনা করা মানুষ, সমাজের মধ্যে তাদের সম্মান প্রভাব প্রতিপত্তি সকল কিছু আছে, কিন্তু একটা মা হয়ে গেছে তাদের কাছে সবচেয়ে বেশি অপাত্রেয় এবং অপাঙ্ক্তেয়। এই বিষয়টা কেন হলো, কেন হওয়ার পিছনে মূল কারণটা হলো তাদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করানো হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে মানুষ বানানোর শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এই কারণে বলছি, কারণ কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতেই আল্লাহ তাআলা মা বাবার সাথে সদয় আচরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা অনেকগুলো জায়গাতে আমরা দেখি যে আল্লাহর দাসত্ব করার পর যার জন্য কাজ করবেন, যার জন্য সেবা করবেন, সেটা হলো বাবা এবং মা। এবং আমরা দেখেছি অনেকগুলো জায়গাতে আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এবং বাবা মার সাথে ভালো আচরণ করো। কথাটা হলো আল্লাহর, আমাদেরকে লক্ষ্য করে বলেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে একটা আয়াত অনেক বড় আছে, সেই বড় আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, বাবা মার সাথে কী আচরণ করতে হবে সেই পথ দেখিয়েছেন, বাবা মার সাথে কোন কোন কাজগুলো করা যাবে না সেগুলো বলে দিয়েছেন, এবং সর্বশেষ পৃথিবীতে না থাকলে কিভাবে তার জন্য দোয়া করতে হবে সে কথাটি বলেছেন। একটি আয়াতেই আমাদের জন্য যথেষ্ট যে বাবা মার সাথে আমরা কিরূপ আচরণ করব। আমি যদি বলি, দুজন দর্শক ফোন করার পরে আমরা আপনার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ আব্দুল মতিন, চট্টগ্রাম থেকে। জি আমার প্রশ্নটা হইল, হজ অথবা উমরা করতে গেলে বিদায়ী তোয়াফ করার পরে কাবা শরীফ যাওয়া কি শরীয়ত সম্মত কিনা? জি ঠিক আছে। বিদায়ী তোয়াফের পরে। জি, বিদায় তরফের পরে কাবা শরীফে যাওয়া। জি জি, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। পাবনা থেকে বলছিলাম, নীলা বলছিলাম। জি হচ্ছে আমার একটাই কোশ্চেন হলো হচ্ছে তাহাজ্জুদের নামাজ নিয়ে। তাহাজ্জুদের নামাজ একটা ঘুম দিয়ে ওই রাত্রে পড়াটা উত্তম শুনেছি, কিন্তু যদি ওই রাত্রে না পড়তে পারি, এশার নামাজ পড়ে বেতেরের পড়া আগে 4 রাকাত 6 রাকাত যদি আমি আদায় করি কন্টিনিউ, তাহলে কি এটা করা যাবে? জি আমি বুঝতে পেরেছি। নিয়মটা? ইনশাআল্লাহ স্যার আপনার প্রশ্নটা নিয়েছেন, উত্তর দিব ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আশা করি ভালো হুজুর, আছেন। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি হুজুর, আপনাদের দুজনকে এই যে শুভেচ্ছা, বিশেষ করে স্যার অতিথি স্যার ডক্টর আব্দুল কাদির স্যার। জি আচ্ছা, আমি প্রশ্ন স্যারের কাছে যে দেখেন, আমি এর আগেও বলেছি, বারবার বলাও ঠিক নেই, যে আমার স্ত্রী প্রায় 2 বছর হচ্ছে মারা গেছে। আমি আমার পুরা বড় একটা বাড়িতে একা থাকি। জি স্যারের মাধ্যমে আমি জানতে চাই, আমার আর দ্বিতীয় কাজ করার কোনো ইচ্ছা নাই। এই যে একটা মা মারা গেছে, এই যে ফোন থেকে ভাইরাল হয়ে গেছে, আমারও তো ভয় করে যে আমি ঘরে পড়ে থাকবো, আবার কে দেখবে না দেখবে। তাদের তো সন্তান আদি কাছেই ছিল। জি সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে কিভাবে কায়মনা একটা দোয়া করতে পারি, আল্লাহ ওই অবস্থা ওই মৃত্যুরা যেন দিও না, যে ঘরে একা পড়ে থাকবো বা একা মরে যাবো, কেউ আমার দেখবে না, আমার গায়ে পোকা পড়ে যাবে। সেক্ষেত্রে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, যে আমরা অনেকে নামাজ কালাম পড়ার জন্য সিয়ামের দাওয়াত দেই, সারাতের দাওয়াত দেই, আখেরাতের দাওয়াত দেই। দাওয়াত দিতে গেলে আমরা বাধায় পড়ি। আমি তো মানুষ হিসেবে আমার ভুল আছে, এই ভুলগুলো তারা তুলে ধরে। নামাজ তো পড়বেই না, কথা তো শুনবেই না, আমাদেরকে বলে কি তোমরা আগে ভালো হও, তোমাদের এই ভুল, এটা দোষ, ওটা দোষ, এই সমস্যা ওই সমস্যা, তোমরা আগে ঠিক হলো, তারপর আমরা নামাজ পড়বো। সেক্ষেত্রে কি আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাবো না দাওয়াতি কাজ স্টপ রাখবো? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে। আমরা সম্মানিত আব্দুল জব্বার সাহেব, উনি আপনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। আপনাকে ঈদের শুভেচ্ছা। উনি ওনার শেষের প্রশ্নটাই আমরা প্রথমে নিয়েছি। উনি আসলে বলতেছিলেন যে উনি তো অনেক সময় তো অনেক এরকম হয় যে আত্মীয় স্বজনকে বা পাড়া প্রতিবেশী ওনাদেরকে সালাতের দাওয়াত দিচ্ছে বা বিভিন্ন দাওয়াতি কাজগুলো উনি করছে। দাওয়াত দিতে গেলে যে প্রশ্নের সম্মুখীন হয়, অনেকে বলে যে তোমার মধ্যেও তো এই ভুলগুলো আছে। তো এই ধরনের কথা কিছু শুনতে হয়, ব্যাপারে উনি একটু পরামর্শ না, চাচ্ছেন। বিষয়টা একেবারে স্পষ্ট যে আপনি যদি কাউকে দাওয়াত দেন, তাহলে সে যেই বিষয়ে দাওয়াত দিচ্ছেন সেই দাওয়াতের ভুল নিজের মধ্যে রাখা যাবে না। জি আপনাকে প্রথমত নিজেকে বিশুদ্ধ করতে হবে, তারপর অন্যকে দাওয়াত দিতে হবে। আপনি কোনো ভুল রেখে যদি অন্যকে দাওয়াত দেন, তাহলে সেই মেসেজটা ভুলেই আসবে এবং অন্যরা আপনাকে প্রশ্ন করবেই। সুতরাং আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো আগে নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করা, তারপর তাকে আহ্বান করা। যদিও আপনি এগুলো না করেও দাওয়াত দিতে হবে। তবে আরেকটা বিষয় একটু বলি স্যার, ওনার কথাতে আসলে আমি যেটা বুঝেছি, মানে আগের কথা অনেকে হয়তো এটা তুলে নিয়ে আসে, আগের কথা তুললেও আমাকে দাওয়াতটা হয়তো কন্টিনিউ করতেই না, সেটা একটা ভুল। যদি কোনো ব্যক্তির মধ্যে কখন পরিবর্তন আসবে এটা কেউ বলতে পারে না। একজন মানুষ ধরেন সবসময় খারাপ ছিল, খারাপ আড্ডাতেই সে ছিল, কিন্তু কোনো একটা কারণে কোনো একটা সার্কামস্ট্যান্স তাকে ভালোর দিকে নিয়ে আসছে। এখন সে যেহেতু ভালো হয়ে যাচ্ছে বা হওয়ার পথে, তাহলে পিছনে কথা তুলে থাকে আবার লজ্জা দেওয়া, কষ্ট দেওয়া, এটা কোনোভাবে সমীচীন নয়। যদি এমনটাই হয়ে থাকে তাহলে সেটা সঠিক নয়। কিন্তু যদি এমনটা হয় যে আমি যে কাজ করছি সেই কাজের বিপক্ষেই মানুষকে দাওয়াত দিচ্ছি, এটা করা যাবে না। জি অনেক শুকরিয়া। উনি আরেকটা প্রশ্ন করেছিল, ওনার স্ত্রী ইন্তেকাল করেছে এবং উনি চাচ্ছে যে বাসায় যেন সবসময় সুন্দর মতোই থাকে এবং কোন দোয়াটা উনি বেশি প্রায়োরিটি দিতে পারে। না, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করা হয়, আল্লাহ তো আমাদের প্রত্যেকের দোয়াই কিন্তু কবুল করেন। আল্লাহ বলছেন উদ্গনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন, আমরা হয়তো সেভাবে ডাকতে পারি না। আমরা কিভাবে মরতে চাই, কীরকম মৃত্যু আমরা কামনা করি, এই বিষয়টি আল্লাহর কাছে উপস্থাপন করলে আল্লাহ সেরকম মৃত্যু দিবে, কোনো সন্দেহের অবকাশ নেই। তবে দোয়াটাকে কবুল করানোর জন্য যে এনভায়রনমেন্ট তৈরি করা দরকার সেটা করতে হবে। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহর সানা প্রশংসা করে তারপর আমি আল্লাহর কাছে যদি বলি, তাহলে আল্লাহ আমাদের সে দোয়া কবুল করবে। এবং ওনার আরেকটা প্রশ্ন ছিল, সেগুলো যেহেতু বাসায় এই মুহূর্তে একা আছে, উনি কোন আমলটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে পারে, কারণ উনি একা একা আসলে খুব নিঃসঙ্গে একটা সময় কাটাচ্ছেন। না, নিঃসঙ্গ সময়ের মধ্যে সবচেয়ে বেশি ভালো আমল যেটা, সেটা হলো দরুদ পড়া, ইস্তেগফার পড়া আর জিকির করা। এই 3টা আমল,
এটা যখন মানুষ একাকী থাকবে তখন তার এই 3টা আমলের দিকে তাকে মনোযোগী হতে হবে। তোর মধ্যে একটা হলো দরুদ পড়া। আপনি যত বেশি দরুদ পড়বেন, যদি একবার দরুদ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি আপনাকে দিবে, 10টা গুনাহ মাফ করবে, আপনার 10 গুণ মর্তবা বাড়িয়ে দিবে। এটা আপনি সুবহানাল্লাহ। এবং আপনি জিকির করবেন, উযকুর রাব্বাকা কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। তো আল্লাহর তাসবিহ গুণগান পাঠ করার জন্য জানবে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে এগুলো অত্যন্ত মূল্যবান, আমরা এগুলো করতে পারি। আমরা ইস্তেগফার পড়তে পারি বেশি বেশি করে। ইস্তেগফারের আমল তো কঠিন আমল। আপনি দুনিয়াবি যে কোনো কাজের যদি সেখান থেকে মুক্তি পেতে চান, আপনি ইস্তেগফারের আমল করতে পারেন। যে কোনো বিকল্প নেই। সুবহানাল্লাহ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলেন। না, আমরা মেসেজ বলতে আমি ইস্তেগফারের এক ব্যক্তি ছিল, খুব ইস্তেগফারের আমল করতো। সে রুটি বানাইতো, বিক্রি করতো এবং প্রতিটা রুটি বানানোর সময় আবার গরম করার সময় সে ইস্তেগফার পড়তো। এভাবে সে সময় কাটাচ্ছেন। একদিন আহমদ রাহিমাহুল্লাহ তিনি যখন যাচ্ছিলেন, তিনি এক মসজিদে গেলেন, অনেক রাত হয়ে গেল। অনেক বড় ঘটনার সঙ্গে বলছি, তিনি রাতে থাকবেন মসজিদে, কিন্তু ওই মসজিদের লোকজন তাকে থাকতে দিলেন না। বলে যে বাহিরের লোকজনকে আমরা থাকতে দিই না, ঠান্ডা, কনকনে ঠান্ডা, কোথায় যাবেন? তিনি বেরিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন যে একটা ছেলে রুটি বানাচ্ছে, প্রতিবার সে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। তো জিজ্ঞেস করলেন যে বাবা তুমি এই আমলটা করো? হ্যাঁ, আমি এই আমলটা করি। আমার এই আমলের মাধ্যমে আমি সমস্ত কিছু থেকে মুক্তি পেয়েছি, আমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমার এখনো কবুল হয়নি। বলে কি? বলে সেটা হলো আমি জামানার শায়েখ যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আমি তাকে দেখার জন্য কতবার আমল করেছি, কিন্তু আমার সেই আমলটা এখনো কবুল হয়নি। তখন বলেন বাবা তোমার এই আমলটা কবুল হয়েছে, আমি সেই শায়েখ আহমদ। তো এই যে ইস্তেগফারের আমল, এটা আমরা করতে পারি। আমরা যদি এই সমস্ত আমল করি তাহলে আমরা খুব সহজ এটা, ইনশাআল্লাহ। জি, একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি মনে করছিলাম জি বাড়িধারা থেকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে এবং ঈদের শুভেচ্ছা। আপনার প্রশ্নটি করবেন। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো হিউম্যান বিং, জি তো দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আমরা একজন আরেকজনের সাথে এমন কিছু অকারেন্স করে ফেলি যে আসলে তাকে মন থেকে মাফ করে দেওয়াটা জাস্ট ইম্পসিবল হয়ে যায়। তারপরও দেখা যায় সেই ব্যক্তিটি যদি মাফ চেয়ে বসে, তখন হয়তো এমনি উপর উপরে বলে ফেলি যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিয়েছি, বাট মন থেকে করিনি। জি তো এই যে আমি মন থেকে করতে পারলাম না তাকে মাফ, তারপর কি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন? জি, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে মোহতারাম আমাদের একজন, জি কোশ্চেন হচ্ছে জি প্লিজ, যে ইবাদতে মজা বা ইবাদতে আনন্দ পাওয়ার ওয়েটা যদি স্যার একটু বলে দিতেন। জি অনেক শুক্রিয়া। সেটা আমাদের নিয়মিত একজন দর্শক মিত্রিকা মনিয়াপা, উনি বাড়িধারা থেকে প্রতিটা প্রোগ্রামে আমাদের সাথে উনি যুক্ত থাকেন। উনি সুন্দর দুইটি প্রশ্ন করেছেন। উনি বলেন যেহেতু আমরা হিউম্যান বিং, অনেক সময় মানুষ নিজের এরকম কিছু কষ্ট দিয়ে থাকে, চাইলেও তাকে মন থেকে মাফ করে দেওয়া যায় না। তারপর অনেক সময় হয়তো আমরা উপরে উপরে বলে ফেলি যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম, বা হয়তো স্বাভাবিকভাবে কথা বলছি। এক্ষেত্রে কি আসলে আমার এই স্বাভাবিক মাফ করাটা কি আল্লাহ তাআলা তাকে মাফ করে? আসলে বিষয়টা হলো, আমি যদি কাউকে মাফ করতে পারি এটা আমার জন্য বড় একটা গুণ। আমি পারলাম না, এটা হলো আমার ব্যর্থতা। আমি যদি ক্ষমা করতে পারতাম তাহলে এটা হতো আমি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য। মাফ করাটা আসলে আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আমি আমার বোনকে অন্তত এই মেসেজটা দিতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখিয়ে বললেন সাহাবাদেরকে যে এই লোকটা জান্নাতি। তো এই জান্নাতি লোকটা বলার কারণে সবাই খুব তন্ময় হয়ে তাকিয়ে রইল ওই লোকটাকে দেখার জন্য। তিনি আসলেন, তারপর তাকে সবাই দেখলেন, কিন্তু তাদের কাছে এই লোকটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হলো না। কিন্তু একজন সাহাবীর খুব কিউরিয়াসিটি হলো যে রাসূল যাকে জান্নাতি বলেছেন তাহলে সে অবশ্যই জান্নাতি, তাহলে এই লোকটা এমন কি আমল করে যে আমলের কারণে তিনি এই জান্নাতি। তিনি যেতে যেতে ওই লোকটার কিছু তার বাড়িতে গেলেন এবং বাড়িতে 3 দিন থাকলেন। 3 দিন থাকার পর তিনি তৃতীয় দিন যখন চলে আসবেন তখন তিনি ওই লোকটা জিজ্ঞেস করলেন যে আমি তো আপনাকে 3 দিন থাকলেন মেহমান হিসাবে রাখলাম, কিন্তু কি উদ্দেশ্যে আসলেন, কেন আসলেন সেটা তো জানতে পারলাম না, বললেনও না। আসলে কি উদ্দেশ্যে আপনি আসলেন? তখন তিনি বললেন যে আসলে উদ্দেশ্য তেমন কিছু না,
আমি শুধু জানতে চেয়েছিলাম 3 দিন পর্যন্ত যে আপনি কী আমল করেন, যে আমলের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন, শুধু এটা পরখ করার জন্য এসেছে, কী পাইলেন? বললাম কিচ্ছু দেখলাম না, শুধু দেখলাম যে আপনি নিয়মিত যা কিছু আমল করার তাই করেন, যেটা আমরা করি সম্ভবত সে আমলই করেন, বাইরে তো তেমন কিছু দেখলাম না। তাকে কিসের জন্য আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বললেন? তখন তিনি বললেন, আসলে আমিও তো জানি না কেন বলছেন, যদি আল্লাহ রাসূল বলে থাকেন তাহলে হয়তো আমার একটা বিশেষ আমল আছে যে আমলটার কারণে হয়তো হতে পারে। বলে সেটা কি? বলে এটা হলো এই, আমি সারাদিন যত কর্মব্যবস্থিত থাকি না কেন, যত মানুষের সাথে ডিলিংস করি না কেন, এই সব কিছুর মধ্যে যদিও কারোর সাথে কখনো কোনো মনোমালিন্য হয়, কোনো কিছু ঘটে, আমি ঘুমানোর উপরেও তাকে ক্ষমা করে ঘুমাই। এই একটা আমল আমি নিয়মিত করে থাকি, হয়তো এটা আল্লাহ কবুল করেছেন। তাহলে এটা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আমলের কারণে একজন মানুষকে জান্নাতি বলতে পারে, তাহলে আমাদেরও তো উচিত এই আমলটা গ্রহণ করা। আমার বিশ্বাস, আমি মনিয়াফাকে বলবো যে আমরা যেন মন থেকে কাউকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে পারি এবং ওই আমলটার অনুসারী হয়ে আমরাও যেন জান্নাতি হতে পারি। অনেক শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাব, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে এখন প্রশ্নে ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি একটু আগে আমাদের যে দর্শককে ফোন করেছিলেন মাফ করার ব্যাপারে, আসলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন, আপনি খুব চমৎকার বলেছেন। আমি আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই। অনেকে আছে কথায় অকথায় আসলে আমরা মানুষের মনে কষ্ট দিয়ে থাকি, মানুষের মনে ব্যথা দিয়ে থাকি। যে বিষয় নিয়ে আসলে প্রশ্নটা করেছিলেন, মাফ করাটাও কষ্টকর হয়ে যায়, মানুষের মনে আসলে যারা এভাবে কষ্ট দেয়, ব্যথা দেয়, তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আসলে এটা তো অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত কাজ। আপনি কাউকে যদি অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয় তাহলে তার হক নষ্ট করা হয়। এটা বান্দার হক, কিন্তু বান্দার হক। আপনি কাউকে গালি দিতে পারবেন না, কাউকে কটু কথা বলতে পারবেন না, কাউকে কারো মিথ্যাচার করতে পারবেন না, গীবত করতে পারবেন না, এই সমস্তগুলো করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অহরহ এই কাজগুলো ঘটে থাকে এবং এমনভাবে তাকে অপমান অপদস্থ করা হয়, থাকে এরকম। এই জন্য আল্লাহ কিন্তু কোরআন কারিমে স্পষ্ট করে গীবতের কথা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আবার পরনিন্দা পরচর্চা করার ব্যাপারেও কিন্তু স্পষ্ট বলা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। তো আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন আমরা যেন এগুলো পরিহার করি। আর বিশেষ করে যদি কারো অপমান করা হয়, অন্যায়ভাবে কাউকে যদি অপমান করা হয় তাহলে তার হক নষ্ট করা হয়, এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করবেন। এই জন্য দুই দিক থেকে থাকতে হবে। অন্যদিকে যে কেউ কাউকে অপমানিত করবে না, আর যদি করেই বসে তার যিনি অপমানিত হলেন তিনি তাকে চাইবেন যদি ক্ষমা করে দেওয়ার জন্য। এই দুটো যদি আমরা দেখি তাহলে একটা সমাজ সুন্দর হবে এবং সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এই দুই দিক থেকেই কিন্তু কনসিডার খুব প্রয়োজন। অনেক শুকরিয়া শেখ। আমাদের উনি আরেকটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে ইবাদতে স্বাদ পাওয়ার জন্য কোন কাজগুলো বেশি? ইবাদতে স্বাদ পেতে হলে আপনাকে ইবাদতের ভিতরে ঢুকতে হবে। যেমন ধরেন আল্লাহ কোরআন কারিমে কি বলেছেন, বলছে কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ব্যক্তি সফল মোমেন যিনি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। তো সেটা কি? খুশু খুজুর সাথে নামাজ আদায় করার অর্থ হচ্ছে এই ইবাদতের প্রত্যেকটি অনুষঙ্গ, সেগুলো আরকান হাকাম যতগুলো পালন করা হচ্ছে, এই প্রত্যেকটা যেন আমি এমনভাবে আদায় করি যেন আমি আল্লাহকে দেখতেছি। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলছে আল্লাহ যে তুমি যদি, রাসূল বলছেন যে তুমি যদি আল্লাহর ইবাদত করো তাহলে এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে রেখো আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন। এই অবস্থা যদি তৈরি হয় তাহলে আপনার মধ্যে কি আসবে? তালাজ্জুজ বা আপনার মধ্যে স্বাদ আসবে। স্বাদের কি? যে আপনি কাকে সিজদা করছেন? মহান রবকে। সেই মহান রবকে যিনি গোটা জগতের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সৃজনকর্তা, লালনকর্তা, পালনকর্তা, আমার রিজিক দাতা, তাকেই কিন্তু আমি মস্তক অবনত করে সিজদা করছি। তাহলে আমি যখন এই বিষয়গুলো অনুধাবন করব তখনই কিন্তু আমার মধ্যে কি আসবে? আমার মধ্যে একটা রৌব আসবে, আমার মধ্যে একটা খুশু আসবে, আমার মধ্যে একটা আনন্দ আসবে, আমার মধ্যে একটা তৃপ্তি আসবে। এটা যতক্ষণ পর্যন্ত আমি করতে না পারবো ততক্ষণ মতো বোঝা যাচ্ছে যে আমি পারফেক্টলি আবাদতটা করতে পারছি না। অতএব আমরা যখনই কোনো আবাদত করব একদম গভীরে ঢুকে আবাদত করব, ভাষা কোনো আবাদত না। আসলে ইবাদতে স্বাদ পাওয়ার জন্য তাহারাতের আরেকটা কোনো গুরুত্ব আছে? অবশ্যই তাহারাত তো আছে, তাহারাত তো থাকবেই। আপনি তাহারাত যদি না থাকে তাহলে কিন্তু একটা হলো তহরাত হলো, আর তহরাত মেফতাহুল ইবাদা,
মেফতাহুস সালাহ আর সালাত মেফতাহুল জান্নাহ। জান্নাত, জি। তো আপনি যদি নামাজ পড়েন তাহলে পবিত্রতা আপনাকে অবশ্যই লাগবে, আর নামাজ যদি আপনি সেভাবে পড়তে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে খুজুর জন্য আপনার প্রত্যেকটি ইবাদতের প্রত্যেকটি অর্গান পারফেক্ট হতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। জাযাকাল্লাহ। আরেকজন দর্শক একটি প্রশ্ন করেছিলেন যে অনেক সময় ঘুমের কারণে, যদিও তাহাজ্জুদের সালাতটা শেষ ওয়াক্তে পড়াটা ভালো শেষের রাত্রিতে, কিন্তু অনেক সময় এটা সম্ভব হয়ে ওঠে না। ইশারা সালাতের পরে যদি কেউ তাহাজ্জুদটা আদায় করে, এটি কি আসলে ভালো হবে কি? আসলে আমি আপনাকে বলি, তাহাজ্জুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, তারপর তিনি ঘুম থেকে উঠতেন, এটাই কিন্তু পারফেক্ট টাইম তাহাজ্জুদের জন্য। দ্যাট মিনস 12টার পরে, 12টার পরে। এবং আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমের সূরা ওই মুজাম্মিলের মধ্যে বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করেছেন কোন জায়গায়, যে রাতের এক প্রহর বাকি থাকতে ঘুম থেকে ওঠা। এখন কারো পক্ষে যদি ওই সময়কালে ওঠা সম্ভব না হয়, তাহলে তিনি এশার নামাজের পরে তিনি 4 রাকাত নামাজ পড়ে নেবেন, অথবা তিনি ঘুমানোর পূর্বে 4 রাকাত নামাজ পড়ে নেবেন এই তাহাজ্জুদের নিয়তে। তাহলে আল্লাহ কবুল উত্তম করবেন। একটু প্র্যাকটিস করে মাঝরাতে পড়াটা অবশ্যই সেটাই উত্তম, যদি যেটা কারো আপনি পক্ষে বললেন। সম্ভব হয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনুসরণ করব রাসূলকে, রাসূল যেভাবে যে আমল করেছেন সেটাই ওটাই তো আমাদের জন্য best, আদর্শ। exactly, জি। অতএব আমরা সেটাই চেষ্টা করব। বারাকাল্লাহ। ইনশাআল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন, জি, যে কুরবানি দেই অনেকে, যে এনজিও যে কিস্তি দেয় অর্থাৎ লোন, ওই লোনের টাকা নিয়ে কুরবানি দেয়, অর্থাৎ 7 ভাগে বা 5 ভাগে কুরবানি দিল, ওটাকে একদম লোন নিল এনজিওর কাছ থেকে, অথবা জমি অন্যের কাছে বন্ধক রাখলো, রাখিয়ে সেই টাকা দিয়ে কুরবানি দিল। এই কুরবানিটা কতটুকু সঠিক, এটা আর আপনার কাছে জানতে চাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনি কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? আমি ময়মনসিংহ থেকে বলছি। জি, প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলবেন আপনার প্রশ্নটা। আমার একটা প্রশ্ন ছিল জি, হুজুর। জি, আমার প্রশ্ন যে আমি এমন একটু বিপদের মাধ্যমে আর কি পরে যে আমি মান্যত করছিলাম যে আমি যে বিপদ থেকে উদ্ধার হয় তাহলে আমি 20টা রোজা রাখবো। জি, আমি এই বিপদ থেকে উদ্ধার হয়েছি, এখন কি এই রোজা রাখতে হবে? আমি জি। অসুস্থ, না রাখলে চলবে? জি, জি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? আমি টঙ্গী গাজীপুর থেকে বলছি। আমার 2টা প্রশ্ন আছে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার শাশুড়ি, সে বলে যে তাদের মানে বাড়ির পাশেই একটা বড় মানে হুজুর আছে, সে নাকি সব ধরনের চিকিৎসা করে। তো সে বৃহস্পতিবার দিন রাত্রে যায়, সারা রাত থাকে, শুক্রবার দিন মানে সকালে আসে। তো উনি নাকি রাত্রে চিকিৎসা করে। তো ইসলাম এটা কতটুকু মানে যুক্তিযুক্ত মনে হয় মনে করে, আমি সেটা জানতে চাই। আর জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড, আমাদের রিলেশনের বিয়ে, আমার হাজবেন্ড নাকি খুবই ভালো ছিল, মানে আমার সাথে খুবই ভালো ব্যবহার করতো, কিন্তু এখন আমার সাথে মানে খুবই মানে কথা বললে তার খুব রাগ ওঠে, খুব খারাপ আচরণ করে, ব্যবহার করে। তো এখন আমি জানতে চাই যে ওনাকে মানে আমি কোনো হুজুরের শরণাপন্ন হতে পারবো কিনা, আমি মানে কোনো চিকিৎসা নিতে পারবো কিনা, কোনো জি। সমস্যা আছে কিনা, সেই জন্য আমি মানে জানতে চাইছিলাম। জি, প্রিয় দর্শক, আপনার
প্রথমে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দোয়া করি আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করেন। শাইখের কাছ থেকে আপনার প্রশ্নগুলোর উত্তর নিচ্ছি। জি মোহতারাম, আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। একজন বোন উনি খুব আক্ষেপ করে 2টি প্রশ্ন করেছেন। ওনার সর্বশেষ প্রশ্নটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি। ওনার হাজবেন্ড আর কি, ভাইজান আগে ওনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতো, কিন্তু এখন ওনার সাথে কোনো ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে। উনি আসলে কোন আমল নিতে পারে এবং একবার উনি কোনো তাদবির বা শরিয়া রুকিয়া উনি কি করতে পারেন? আসলে রুকিয়া তো অবশ্যই করা যায়। আসলে যেটা আমাদের সমাজে এগুলো অনেক ঘটে থাকে এবং সমাজ ব্যবস্থার মধ্যে দুষ্ট মানুষের যা পদচারণা থাকে, তো তারা কারো সুখ দেখতে চায় না, ভালো দেখতে চায় না, অনেক সময় এগুলো ঘটে থাকে। এগুলো অস্বীকার করার কোনো জোর নেই। তবে এটা থেকে বাঁচার জন্য কিছু পদ্ধতি আছে। তবে একটা আমল আমি আপনাকে বলতে পারি, আপনার হাজব্যান্ড যখন ঘুমিয়ে যাবে, আপনি যখন টের পেলেন যে ঘুমাচ্ছে, কিছু মানুষের ঘুমালে বোঝা যায়, নাক ডাকে, এই করে সেই করে ইত্যাদি, তখন সিমটমে বোঝা যায়। আপনি যখন দেখবেন সে গভীর ঘুমে আসে, তখন আপনি ইয়া ওয়াদুদু এই শব্দটি, এই আল্লাহর নামটি, এই সেফাতি নাম, এটা 100 বার পরে ইয়া ওয়াদুদু এই দোয়াটি খুব সহজ। হ্যাঁ সহজ, একেবারে সহজ। 100 বার পরে আপনি আপনার স্বামীর মাথার মধ্যে মস্তকে যদি আপনি ফু দিতে পারেন, ইনশাআল্লাহ 3 দিন আমল করলে আপনার স্বামী ঠিক হয়ে যাবে। আল্লাহ সহজ করে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকা ইনশাআল্লাহ। জি, উনি আসলে দ্বিতীয়টি আরেকটি প্রশ্ন করেছিলেন যে ওনার শাশুড়ি আম্মা, উনি বৃহস্পতিবার দিন একজন হুজুরের কাছে যান। উনি সারা রাত্রি ধরে নাকি বিভিন্ন ধরনের চিকিৎসা করেন এবং আসলে এই রাত্রেবেলা একজন পরপুরুষের কাছে যেভাবে চিকিৎসা নেওয়া, এটা আসলে ইসলাম সম্মত? এটা কোনোভাবেই ইসলাম সম্মত না। বাড়ির বাইরে যাওয়া কোনো নারীদের একটা বিষয় আছে, না বাড়ির বাইরে যাওয়া কোনো নারীদের পক্ষে স্বামীর সোহবত ছাড়া, মাহরাম ছাড়া কোনো জ্ঞান। যদি তাই হতো তাহলে যে কেউ উমরা, হজ বা এমনি বড় হজ করতে পারতেন। এই জায়গাটা এখানে স্পষ্ট করা হয়েছে যে মাহরাম ছাড়া কখনো ঘরের বাইরে যাওয়া যাবে না। এখন স্বামীকে রেখে তিনি চলে যাবেন অন্য পুরুষের কাছে, সেখানে গিয়ে চিকিৎসা, যত ভালো কাজই হোক না কেন, একজন নারীর পক্ষে এই কাজগুলো মাহরাম অবশ্যই লাগবে। যদি তার দ্বারা কেউ উপকৃত হয় তাহলে সেটা তিনি তার বাড়িতে রেখে করবেন, কারো বাড়িতে গিয়ে কারো অধীনস্থ হয়ে করবেন এমনটি না। কারণ যখন কোনো বেগানা পুরুষের সাথে কোনো নারীদের সম্পর্ক হয়, তখন মিডিয়া হিসেবে কাজ করে শয়তান, এবং 1-2 দিন পর তখন তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে দেয়। অবশ্যই। অতএব আমাদের মনে রাখতে হবে যে এই কাজগুলো কোনোভাবেই না ঘটে, এবং এটাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি অঘটন ঘটবে। এটা প্রশ্রয় দেওয়া কোনোভাবে ঠিক হবে না। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে দালিলিক প্রমাণের মাধ্যমে মোহতারাম শাইখ আলোচনা করছেন এবং আপনাদের প্রশ্নগুলো খুব সুন্দর সমাধান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। এবং মোহতারাম শাইখ খুব চমৎকারভাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা মোহতারাম শাইখের কাছে সরাসরি প্রশ্নে ফিরে যাচ্ছি। মোহতারাম, একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, উনি মানত করেছিলেন যে বিপদ থেকে যদি আল্লাহ তাআলা আমাকে মুক্তি দেয় তাহলে উনি 20টি রোজা করবেন আর কি। আলহামদুলিল্লাহ উনি বিপদ থেকে উনি মুক্ত হয়েছে, আল্লাহ তাআলা ওনাকে মুক্ত করেছে। কিন্তু এই মুহূর্তে রোজা রাখার মতো এই মুহূর্তে ওনার শারীরিক অবস্থা নেই, উনি কিন্তু অসুস্থ। উনি কি রোজাটাকে এই মুহূর্তে করতেই হবে নাকি এটা পরে করলে হবে? আসলে কোনো শর্ত সাপেক্ষে যদি কোনো আমলের শর্ত থাকা হয়, যুক্ত করা হয়, তাহলে সেটা কিন্তু ওয়াজিব হয়ে যায়। জি। তো উনি যেটা 20টি রোজা রাখবেন বলেছেন, সুতরাং এটা তার উপর ওয়াজিব হয়ে গেছে। এখন যদি উনি অসুস্থ থাকার কারণে পারেন না, তাকে কোনো না কোনো সময় এটা আদায় করতেই হবে। এখন তিনি মানসিক প্রস্তুতি থাকবেন, এখন পারছেন না, কিন্তু যখনই উনি সুস্থ হবেন তখনই যেন তিনি এটা আদায় করে নেন এবং আস্তে আস্তে এটা কন্টিনিউভাবে 20টা শেষ করে দেন, কারণ এটা ওয়াজিব হয়ে গেছে। জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন এনজিওদের থেকে লোন নেওয়া অথবা কোনো জমি বন্ধক রেখে কুরবানি করা, এটা কি আসলে জায়েজ হবে কিনা? আসলে বিষয়টা এটা একটা অজ্ঞতার বিষয়। যদি একটু সময় পাই তাহলে আমি হয়তো বিষয়টা বিস্তারিত বলবো। তার কোরবানি তো হওয়া না হওয়ার পরের ব্যাপার। একটি হলো তিনি প্রথমত 2টা জিনিস করেছেন। একটা হলো তিনি সুদের উপর এনজিও থেকে অথবা কোনোখান থেকে লোন নিয়েছেন, বিসমিল্লাতেই তার গলদ। এই লোন নিয়ে বা সুদের উপর কোনো টাকা নিয়ে সেখান থেকে কোরবানি করার প্রশ্ন ওঠে না। 2 নম্বর হলো যদি তার উপর কোরবানি ওয়াজিব না হয়ে থাকে তাহলে কোরবানি কেন করতে যাবেন? যেমন মনে করেন যদি তার লোন নিয়ে করতে হয় তাহলে বোঝা গেলো তার কাছে টাকা নেই, তাহলে কেন তিনি করবেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যাদের উপর কোরবানি নেই, নেশাব পরিমাণ সম্পদ নেই, তারা যেন কোরবানি না করে। আপনি যদি আমি শুধু ভুলটা ধরিয়ে দিই, সেটা হলো এই,
দুটো কারণ, একটা দিক বলছি, সেটা হলো কেউ যদি এই কারণে কোরবানি করেন যে আমি যদি কোরবানি না করি মানুষ আমাকে কি বলবে, সমাজের যশ খ্যাতির জন্য যেই কোরবানি করেন সেই কোরবানি তার কবুল হবে না। এক। 2 নম্বর, কেউ যদি গোশত খাওয়ার জন্য কোরবানি করেন সেই কোরবানিটা কিন্তু আল্লাহ দরবার কবুল হবে না। তো আপনার যদি এই দুটো বিষয় ঘটে থাকে তাহলে এমনি কোরবানি হচ্ছে না, তাহলে আপনি অন্যথা কী করলেন, আপনি সুদের উপরে টাকা এনে কোরবানি করলেন, এটা আরেকটা অন্যায় করলেন। সুতরাং এগুলো কোনোভাবেই ইসলামী বিধান নয়, বরং আপনার কাছে যখন নেশাব পরিমাণ সম্পদ থাকবে তখন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ইবাদত করবেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার এই যে নামাজ, কোরবানি, জীবন মৃত্যু সব আল্লাহর জন্য। সুতরাং আপনাকে ওই সময় ওই ইবাদত করতে হবে যখন ওই ইবাদতের জন্য আল্লাহ আপনাকে ইস্তেতাআত দিবে, যখন আপনাকে লায়েক বানাবে। যদি না হয় আপনাকে তো করার কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খাইর। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? আলহামদুলিল্লাহ, আমি রাজশাহী থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল। জি। প্রশ্নটি হচ্ছে যে মাগরিবের পরে আমি শুনেছি সূরা ওয়াকিয়া পড়লে নাকি জিন্দিগির বরকত থাকে, এটা কতটুকু সহিহ সুন্নাহ মতে এটা একটু জানাবেন। জি আচ্ছা। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। জি হুজুর। জি হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি করবেন। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ফুসিলাত আয়াত 53 অধ্যায় 41। সূরাটা আরেকবার বলবেন। আয়াত 53 অধ্যায় 41। সূরা ফুসিলাত আয়াত 53 অধ্যায় 41। জি। তিনি এই নিদর্শনগুলি প্রকাশ করবেন এই বিশ্ব জগতে যতক্ষণ না সেটা পরিষ্কার হবে মানুষের কাছে। তিনি এই নিদর্শনগুলি প্রকাশ করবেন এই বিশ্ব জগতে যতক্ষণ সেটা না প্রকাশ হবে মানুষের কাছে। এই আয়াত প্রকাশ হবে মানুষের। নিদর্শন বলতে এই আয়াতে কোরআন কি বলতেছে? নিদর্শন সূরা ফুসিলাত আয়াত 53। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, যারা শুনেছি হজে নাকি প্রায় বাংলাদেশি 30 জন লোক মারা গিয়েছেন। জি। আমার প্রশ্ন হলো, যারা হজে মারা যায় তারা কি সরাসরি জান্নাতে যাবে কিনা? জি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনি কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি করবেন? আমি চাপাই থেকে বলতেছি। জি। প্রশ্ন হচ্ছে, আমার শাশুড়ি 14 দিন হচ্ছে আজকে আমল করবো কি তো। জি প্রিয় দর্শক, টেলিভিশনে ভলিউমটি একটু কমিয়ে কাইন্ডলি আপনি একটু প্রশ্নটি করবেন, আমরা বুঝতে সহজ হবে। আমি বলছি, মানে 14 দিন হচ্ছে আমার শাশুড়ি কি বেশি করে আমল। জি জি মোহতারাম, আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে মাগরিবের পরে যে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করতে হয়, এটা আসলে কতটুকু অথেন্টিক? না, এটা অথেন্টিক। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা এবং ঘুমাতে যাওয়ার সময় সূরা মুলক তেলাওয়াত করা, এগুলো অত্যন্ত উত্তম আমল। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে কোরআনের টাচে থাকলাম এবং অন্যদিকে কি হলো, অনেক সওয়াবের অধিকারী হওয়া যাবে। জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে যারা আসলে হজে যে ইন্তেকাল করেন, এবছর আমাদের প্রায় 30 জনের মতো বাংলাদেশি হাজি ভাই বোন ওনারা ইন্তেকাল করেছেন, ওনারা কি সরাসরি জান্নাতে যাবে কিনা? আসলে বিষয়টা এরকম, আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। দুটো শর্ত, একটা হলো ঈমান আনা আর একটা হলো আমলে সালেহ করা, নেক কাজ করা। এখন আল্লাহ তাআলা ভালো জানেন, যিনি হজ করতে গিয়েছেন সমস্ত হাজিদের হজকে আল্লাহ কবুল করবেন এমন কথা তো আমরা বলতে পারি না, এবং সবাইকে যে আল্লাহ কবুল করবেন না এ কথা আমরা বলতে পারি না। আমরা শুধু মানুষকে যখন দেখি যে হজে যায় এবং মারা যায়, আমরা তাকে বলি যদি হজ করে মারা যায় তাহলে নিষ্পাপ, কারণ আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এখানে আছে স্পষ্ট। তো এখন যদি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে থাকেন অবশ্যই সে জান্নাতি, কোনো সন্দেহের অবকাশ নেই। তবে আল্লাহ তাআলা জানেন যে কোন ব্যক্তিকে
ক্ষমা করবে, কোন ব্যক্তি জান্নাতি হবে, কোন ব্যক্তি জাহান্নামী হবে, এই বিষয়গুলি ডিসাইড করার জন্য আমাদের কাছে দুটো অথেন্টিসিটি আছে। একটা হলো তার ঈমান আনা, আর একটা হলো তার করা, নেক্সট সৎকর্ম করা। যদি এগুলো তার পারফেক্টলি হয়ে থাকে তিনি জান্নাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আল্লাহ আলম বিশ্বব, আল্লাহ ভালো জানেন যে তার জন্য আল্লাহ কি ফয়সালা রেখে দিয়েছেন। জি, জাযাকাল্লাহ খায়ের। আর একজন দর্শক আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল, হজ এবং উমরা করতে যখন বিদায় তাওয়াফ করে, বিদায় তাওয়াফ করার পর আসলে কাবা ঘরের কাছে যাওয়ার গুরুত্বপূর্ণ। আসলে বিদায়ী তাওয়াফটা তো ওয়াজিব, এটা ওয়াজিব কাজ। বিদায়ী তাওয়াফ যখন তিনি করবেন তখন তার ওয়াজিব, যে ঝুলন্ত ওয়াজিব ছিল, এটা আদায় হয়ে যাবে। এখন তিনি তোয়াফ করে ফেলেছেন, বিদায় তোয়াফ হয়ে গেছে, কিন্তু আল্লাহর প্রেম, আল্লাহর ঘরের এই ভালোবাসা তিনি ছাড়তে পারেননি। ধরুন তিনি চলে আসছেন তার ওই হোটেলে চলে আসছেন, আসার পর আবার মন চাইলো যে আরেকবার আল্লাহর ঘরটা দেখে আসি, তো গেলেন। আমার তো বিশ্বাস এটা কোনোভাবেই খারাপ হওয়ার কথা না, এবং এটা হওয়ার কথা না। বরং আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে, আপনি এখন ভারমুক্ত। এখন যদি আরও সুযোগ থাকে আপনি তোয়াফ করতে পারেন, কোনো সমস্যা নেই, সুযোগ আছে, কোনো সমস্যা নেই। আরেকজন দর্শক এটি সূরাতুল ফুসিলাতের 53 নম্বর আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই। আমার ভাই তিনি অত্যন্ত বিজ্ঞানী, নিজে একজন প্রাজ্ঞ মানুষ, ইনি মানুষের উপকার করেন, কুমিল্লা ধর্মপুর তার বাড়ি। তো উনি সবসময় ভালো ভালো প্রশ্ন করেন। তো আল্লাহ এখানে যে 53 নম্বর আয়াতে যে কথা বলছেন সেটা হলো আল্লাহ কি করবেন, দৃশ্যমান করবেন তার সমস্ত কি আয়াত বা নিদর্শনগুলো। সেই নিদর্শনগুলো হলো কেয়ামতের পূর্ব পর্যন্ত। আমরা যেমন মনে করেন মৃত্যুর কেয়ামতের আগ পর্যন্ত কি কি ঘটবে না ঘটবে, এই বিষয়গুলো অনেকগুলোই কিন্তু এখনো মতো অস্পষ্ট আছে, অনেকগুলো কিন্তু স্পষ্ট হয় নাই। যেমন মনে করেন কেয়ামতের আলামতগুলো, আলামতের সোগরা, আলামতে কোবরা, সোগরাগুলো আমরা ধরতে পারি যে অলমোস্ট সব প্রকাশ পেয়ে গেছে, কিন্তু আলামতে কোবরা যেগুলো, সেগুলোর মধ্যে অনেকগুলো এখনও বাকি আছে। তো আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো কোনোটা একেবারেই সব নিদর্শন প্রকাশ না পাওয়া পর্যন্ত কিন্তু কেয়ামত হবে না, এটি হলো মূল বিষয়। অতএব আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেমন ধরেন ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, তারপরে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া, এই যে অনেকগুলো বিষয় এখনো বাকি আছে, এগুলো প্রকাশিত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না, এটি কিন্তু স্পষ্ট করা। অনেক শুকরিয়া শেখ। আপনি আলোচনার শুরুতে যে আমাদের আজকালকার মা বাবার প্রতি যে সন্তানদের অবহেলাটা দিনে দিনে বেড়ে চলছে, এটার মূল কারণ ব্যাপারে আপনি বলছেন। আসলে মূল কারণ যেটা, সেটা হলো সঠিক শিক্ষার অভাব, দ্বীনি শিক্ষার অভাব। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে কিন্তু স্পষ্ট করে মা বাবার সাথে কি করতে হবে, কি আচরণ করতে হবে, জি একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ কিন্তু ফরজ। আল্লাহ যে কাজটা করতে বলেছেন এটা করা আমাদের জন্য ফরজ। তো আল্লাহ কি করছেন, সূরা বনী ইসরাঈল বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ফয়সালা, কার ফয়সালা? এটা কোনো মানুষের না, আল্লাহর ফয়সালা যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মার সাথে ভালো আচরণ করবে। নির্দেশনাকার আল্লাহ নির্দেশনা। তাহলে বাবা মার সাথে ভালো আচরণ করা হলো আল্লাহর নির্দেশ, এবং কাজটা করা আমাদের জন্য ফরজ। এখন কি করতে হবে? আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলছেন তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়, দুজন যে কোনো অথবা যে কোনো একজন, তাহলে তোমরা তাদের সাথে এমন কোনো আচরণ করবে না যাতে তাদের মনে কষ্ট হয়, এবং তোমরা কোনো উপশব্দ উচ্চারণ করে বিরক্তি প্রকাশ করবে, এমন কিছু যেন না ঘটে। যে মা কোনো কিছু বলছেন কিন্তু তুমি তাচ্ছিল্য করলা, বাবা বলছেন তাচ্ছিল্য করলা, কারণ সে কিন্তু বয়স যখন হয়ে গেছে, এখন সে শিশুদের মতো আচরণ করতে পারে, তুমি সেখানে কি বিরক্তি প্রকাশ করবে না। এবং বলছে অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালো উত্তম কথা বলবে, ভালো কথা বলবে। এই আয়াতের আরেকটু তাফসীর আমরা শুনবো শেখ আপনার কাছ থেকে। দুজন দর্শক ফোন কলে আছে, এরপর দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনি প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। বলতেছি যে আত্মীয়তার হক সম্বন্ধে, আমার ননদ আছে বা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ঈদে টাকা পয়সা দেই, আবার তাদের অসুখ বিসুখ এগুলো আমরা দেখি, তারা মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা দেই, বা তারা অনেক কিছু দেখি আর কি। জি, এতে কি আত্মীয়তার হক আদায় হয় কিনা কোনো কিছু? জি, আমি ইনশাআল্লাহ শাইখের মাধ্যমে আপনার উত্তরটা নিব। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। আমি 14 দিন আগে মারা গেছে, তার কোন দোয়া বেশি? আপনার ভলিউমটা কমে আরেকবার একটু প্রশ্নটি করবেন প্রিয় দর্শক। আমার শাশুড়ি 14 দিন
কিছুদিন আগে। তার জন্য কোন দোয়াটা? জি 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 মোহতারাম শেখ, আরেকজন একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন আমাদের একজন প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আত্মীয়তার হক সম্পর্কে উনি জানতে চাচ্ছিলেন এবং উনি তার বেশ কিছু আত্মীয় স্বজন সম্পর্কে উনি ওনাদের প্রয়োজন মতো বিভিন্ন সময় বিভিন্ন টাকা খরচ করে থাকেন এবং ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটাকে আত্মীয়তার হক আদায় হচ্ছে কিনা এবং এটা ব্যাপারে উনি ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছেন। আসলে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। যে আত্মীয় স্বজনের হক আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমের অসংখ্য জায়গাতে বলেছেন। এই অসংখ্য জায়গাগুলোর মধ্যে যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে তারাই আমার আত্মীয়, এবং তাদের সাথে আমার সম্পর্ক রক্ষা করাটা এত গুরুত্বপূর্ণ যে হাদিসে কুদসিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানিতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবো, যে ব্যক্তি তার আত্মীয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে এবং আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, এই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ্দার। আল্লাহর অভিশাপ তাদের উপর এবং তাদের জন্য জাহান্নাম। সুতরাং মা বাবার সাথে আত্মীয়র সাথে ভালো আচরণ করতে হবে। ঠিক, এখন কিভাবে সেটা করব? সেটা করতে হলে আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখতে হবে, এক। দুই নম্বর হলো তাদেরকে সুখে দুঃখে তাদের খোঁজখবর নিতে হবে, এমনকি তারা যদি অভাবী হয় তাদের অভাব মোচন করার জন্য খেয়াল রাখতে হবে। যদি তারা ঋণগ্রস্ত হয় তাদের ঋণ আদায় করতে হবে তিনি পকেট থেকে দিয়ে। এমনকি যদি হক আদায়ের কথা বলা হয় তাহলে বোঝা যাচ্ছে এমনটি হতে পারে, রাসূলের একটা হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছি, রাসূল বলছেন কোনো ভাইয়ের বাড়িতে গেল, যাওয়ার সময় হাত ভরে বিভিন্ন রকম গিফট নিয়ে গেল, তিনিও তার বাড়িতে আসেন, গিফট নিয়ে আসলো। এই যে আসা যাওয়া, এটাকে আত্মীয়তার সম্পর্ক বলে না, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো ওইটা যে তার ভাইয়ের বাড়িতে তিনি যেতে চান, তাদের সাথে সম্পর্ক রাখতে চান, কিন্তু ভাই তাদের সাথে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এমনিভাবে যখন তাকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, এই অবস্থায়ও যখন তিনি বাবা মার সাথে ভাই বেরাদার সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন, সেটাকে আত্মীয়তা রক্ষা বলে। তার মানে এটা কঠিন কাজ, তার মানে আপনাকে তারা দূরে সরিয়ে রাখছেন কিন্তু তারপরও আপনি তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছেন, এটাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এবং এটা করতে গিয়ে আমরা একটা জিনিস এখন খুব বেশি মিস করি, সেটা হলো এই যে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি ঠিকই, কিন্তু ফুফুর জমিটা দিতে চাই না, হ্যাঁ, আমার বোনের জমিটা আমি দিতে চাই না, অথচ এটা তাদের হক। এটা কিন্তু আত্মীয়তার সম্পর্ক নয়, বরং তাদের সাথে আরও খারাপ আচরণ করা। একজন ফুফু যদি মারা যায় তার সন্তানরা এখান থেকে সম্পদ নিতে পারবে, এটা দাবি করতে আসতে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, এটা আমাদের সমাজে এখন ঘটছে, এটা যেন না হয়। অথবা আমি অনেক ভালো পজিশনে আছি কিন্তু আমার বোনের হকটা আমি আদায় করতে চাই না, এটা যেন কোনোভাবেই না। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাব, আর ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। মোহতারাম, আমাদের কাছে আরও বেশ কয়েকটি প্রশ্ন এসেছিল। একজন প্রশ্ন করেছেন যে সৎ সন্তান বা সৎ ছেলে মেয়ে তো বাবার সরাসরি উরুসজাত সন্তান না, তাহলে তারা কেন মা বাবার সম্পত্তিটা পাবে, বাবার সম্পত্তিটা পাবে? সৎ সন্তান আর জি না, আসলে সৎ সন্তান বলতে যদি বাবার পক্ষ থেকে কোনো সন্তান হয়ে থাকে তাহলে বাবার সম্পদের অধিকার সে পাবে, অবশ্যই পাবে। যদি এমনটি হয়ে থাকে যেমন বাবা পরে বিয়ে করেছেন কিন্তু আগের ঘরের সন্তান রয়ে গেছে, তাহলে ওই ঘরের সন্তান যেমন সম্পদের অধিকারী, বর্তমান স্ত্রীর সন্তান তারাও সম্পদের অধিকারী, অতএব তাদেরকে দিতে হবে। কিন্তু মায়ের পক্ষ থেকে যদি কোনো সন্তান হয়ে থাকে তাহলে সেটা কিন্তু সেই সম্পদের ভাগ পাবে না। আচ্ছা আচ্ছা, জি, জাযাকাল্লাহ খাইর। সেখানে আরেকজন দর্শক উনি প্রশ্ন করেছিলেন যে অনেক সময় এরকম হয় যে আমরা খালি গায়ে অবস্থায় শুধু শরীরে একটু গামছা পরে নামাজ আদায় করা যাবে কিনা? না, ওইটা করলে নামাজ আদায় হবে, কিন্তু একটা জিনিস কি আল্লাহ তাআলা বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, আপনি যখনই সিজদা করবেন তখন আপনি আপনার সৌন্দর্যকে বাড়িয়ে নেবেন, এটা আল্লাহর নির্দেশনা। আপনি কার সাথে সিজদা করছেন, কার কাছে করছেন, তিনি কিন্তু মহান রব, জগতের সৃষ্টি, জগতের মালিক তিনি, এমন একজন মহান ব্যক্তি। আমি যদি এভাবে বলি, আমরা যদি দেশের কোনো স্বনামধন্য ব্যক্তির সাথে দেখা করতে যাই তখন আমি সুন্দর পরিপাটি পোশাক পরে যত সুন্দরভাবে আমরা নিজেকে সুন্দর করে যেতে চাই, তাহলে আমি তার চেয়ে বড় যিনি মহান রব তার সামনে যখন দাঁড়াবো তার সামনে কেমনভাবে দাঁড়াতে হবে একটু চিন্তা করে দেখা উচিত। সুতরাং
আপনি সাধারণত আপনি যদি সতর ঢেকে নামাজ পড়েন নামাজটা হয়ে যাবে, কিন্তু আল্লাহর সাথে দেখা করতে হলে যে পোশাক দরকার সেই পোশাক না থাকলে কিন্তু আপনার কি হবে না, হক আদায় হবে। জাযাকাল্লাহ। আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন মোহতারাম, সেটা হচ্ছে যদি খালি গায়ে অবস্থায় আমরা বিভিন্ন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়ি বা নামাজের আজানের আমরা জবাব দেই, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, তাতে কোনো সমস্যা। বেশ কিছু দর্শক আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, ওনাদের আত্মীয় স্বজন যখন অসুস্থ থাকে বা হসপিটালে থাকে কোন আমলগুলো আসলে বেশি প্রায়োরিটি দিতে পারে ওনাদের? আসলে আত্মীয় স্বজন যদি হসপিটালে থাকে, হসপিটাল তো ভিন্ন জিনিস। সেটা হলো হসপিটালে যদি থাকে তাহলে আমলটা হলো তাদের জন্য দোয়া করতে হবে, এবং সেই দোয়াটা হলো যেমন আয়াতে শেফা আছে, সেই আয়াতে শেফা পরে তাদের জন্য শিফাগুলো যদি একটু সংক্ষিপ্ত বলে দেন। ইয়াশফি সুদুর আকমি মারিত হো ইয়াশফিন মাহু আশফা রাহমাতুল লিল মুমিনিন, এরকম 7টা শিফা আছে। এগুলো পড়ে সূরাতুল ফাতিহা, আমরা সূরা ফাতিহা পড়ে আমরা তাদের জন্য আমল করতে পারি। বিশেষ করে আমরা যদি কখনো কোনো রোগী দেখি, তাকে যদি সূরা ফাতিহা পড়ে একটু দম দিয়ে পানির মধ্যে ফু দিয়ে তাকে খাওয়াই দিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার রোগ মুক্ত করবেন, কোনো সন্দেহ নেই। তো যেহেতু আয়াতে শেফা, সাবুল মাসারিকে আয়াতে শেফা বলা হয়েছে, সুতরাং আমরা সে আমলটা করতে পারি। আর বেশি বেশি যদি কারো কোনো জাদুটোনার কোনো প্রভাব মনে হয় আছে, তাহলে সূরা ফালাক, সূরা নাস পরে তাদেরকে ফু দিতে হবে, অথবা সকাল এবং মাগরিবের সময় ফজরের পরে তার এই সূরাগুলো পরে শরীর মাসাই করতে হবে, তাহলে কিন্তু তার কি হবে, এই রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহুম্মা আমিন। অনেক দর্শক আমাদের কাছে আরেকটি প্রশ্ন করে, বিশেষ করে যারা মা বাবা আত্মীয় স্বজন যখন দুনিয়া ছেড়ে চলে যান, তাদের রুহের মাগফিরাতের জন্য বা সাদাকা জারিয়ার জন্য কোন আমলগুলো বেশি করতে পারে? আসলে সেটার জন্য যদি বাবা মা মারা যায় তো আল্লাহ তাআলা তো নিজেই শিখিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা সেই দোয়াটা করতে পারি। এটার চেয়ে বড় ভালো কোনো দোয়া হতে পারে না। 1 2 নম্বর হলো আপনি দোয়া করার সময় আরবি খুঁজবেন কোনো দরকার নেই, বরং আপনি মনের মাধুরী মিশিয়ে বাংলাতেই আপনি আপনার মুরব্বির জন্য আল্লাহকে বলেন। আল্লাহ আপনার সব ভাষা বুঝেন, আল্লাহ সেখানে আপনার আরবিতেই বলতে হবে এমন কোনো না, আরবিতে বলতে হবে এমন কোনো কথা না, বরং আপনি বাংলাতে সুন্দরভাবে আপনার মা বাবাকে আল্লাহ জান্নাত নসিব করুক, তাদের কবরে হাসের মিজান ফুলসিরাত পার করুক, তাদের কবরে জাহান্নামের কবরে আযাব থেকে মুক্ত করুক, এই সমস্ত বিষয়গুলো বলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি। কারণ আল্লাহ আমাদের প্রত্যেকের কথা শুনেন, তিনি ভাষাও বুঝেন, অতএব তিনি আমাদের ভাষা অনুযায়ী কি করবেন, ওই সওয়াব দিয়ে থাকেন। অনেক শুকরিয়া শেখ। আমাদের এই মুহূর্তে অনেক দর্শক দেখছেন, আমাদের মা বাবার জন্য সন্তানের আসলে কি কি হক রয়েছে অনেকগুলো হক। একটা হলো বাবা মার সাথে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, 2 নম্বর হলো বাবা মার সাথে উত্তম আচরণ করা, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের দয়ার বাহুগুলো তাদের জন্য প্রসারিত করে দাও, এবং বলেছেন তাদের সাথে ভালো আচরণ, ভালো কথা বলতে হবে, অকুল্লাহুমা কাওরান কারিমা, তাদের জন্য তাদের সাথে উত্তম ভালো ব্যবহার করো। এবং এমনও বলেছেন বাবা বা যদি বিদুর্বী হয় তবুও তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সূরা লোকমানের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন বাবা মা বিধর্মী, কিন্তু তার সাথে তারপর ভালো আচরণ করতে হবে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে। তারা যদি বৃদ্ধ হয়ে যান তখন তাদের বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনা করতে হবে, খোঁজ খবর রাখতে হবে। আমরা যেই ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা ধরেন 1 সপ্তাহ আগে মারা গেছেন, কিন্তু 4-4টা সন্তান, কেউ খবর নিলেন না। এটা কি চিন্তা করা যায়? আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এদেরকে যদি নৈতিক শিক্ষা দেওয়া হতো, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হতো, তাহলে এরা বড় শিক্ষিত হয়েছেন ঠিক, কিন্তু মানুষ হতে পারেন নাই। আমার বিশ্বাস তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে মানুষ হতে পারতো, এবং বাবা মার সাথে এই দূরত্ব বজায় রাখতো না, তারা কাছাকাছি থাকতেন, এবং যে কোনো অবস্থাতে তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করতেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম যখন তাকে জিজ্ঞেস করেছিল বাবা মার খেদমত কেন করবো, আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। তার মানে কতটা গুরুত্ব হলে বলতে পারেন যে তোমার বাবা মার সাথে ভালো আচরণ করলে জান্নাত পাবে, যদি খারাপ আচরণ করে তাহলে জাহান্নামী হবে। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস একেবারে প্রণিধানযোগ্য, না বললেই না, সেটা হলো যে বলছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরা ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, বলছেন বাবা মার সাথে ভালো আচরণ করা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত কিছু উত্তম।
অতএব আমরা যেন বাবা মার সাথে ভালো আচরণ করি, অনেক ভালো অনেক ব্যবহার শুকরিয়া। করি এবং তাদের যে কোনো অবস্থাতে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি। জাযাকুমুল্লাহ খাইর শেখ, আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন সকল কলাকুশলীকে এবং যারা এই সুন্দর কথাগুলো বলার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুন, ব্যবসায় তারাক্কি দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টিকে সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। বিদায় বেলে আমি গুরুত্বপূর্ণ দুইটি কথা বলতে চাই। আমার এবং আপনাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা হিসাবে কবুল ফরমান। এবং যাদের মা বাবা এখনও দুনিয়া থেকে বেঁচে আছেন, আপনাদের কাছে অকুল আবেদন থাকবে সবসময় যেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করি, সুন্দর আচরণ করি, মা বাবাকে যথাসাধ্য সেবা করি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।